আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ বানাবো বিকেলের নাস্তা। দেখতেই পাচ্ছ, এই নাস্তাটি কিন্তু আসলে খুবই মজার। দেখতে যত সুন্দর, খেতে কিন্তু তার চেয়েও বেশি মজার। আর এটা যদি মেহমান আসে বাসায়, তখন কিন্তু এটা দিয়ে কিন্তু আমরা মেহমানদারিও করতে পারি। আর এটার মধ্যে পুর থাকে, এই পুরটা কিন্তু ভেজিটেবল, তারপরে ডিম, চিকেন, মানে যা দিয়ে তুমি এই পুরটা বানাও না কেন, এটা খেতে কিন্তু খুবই মজার হবে। আর এটা খুবই সফট। আর এই রুটিটাও খেতে খুবই মজার হয়। সব মিলিয়ে অসাধারণ একটি নাস্তা। তাহলে চলো আমরা নাস্তাটা কিভাবে বানালাম। আমি নিব 2 কাপ ময়দা। এখানে ময়দাটাই দিলেই সবচেয়ে ভালো হয়। 2 কাপ ময়দার সাথে এক এক চামচ হচ্ছে ইস্ট আমি একসাথেই দিয়ে নিব। তোমরা চাইলে গুলিয়ে নিতে পারো। আর দিব 2 চামচ চিনি। 2 কাপের জন্য 2 টেবিল চামচ চিনি আর হচ্ছে আন্দাজ মতো লবণ দিয়ে আমি এখন এটা একটু ভালোভাবে মেখে নিব। তারপরে দিয়ে দেব একেবারে কুসুম গরম পানি দিয়ে। যদি কুসুম গরম পানি দিয়ে এটা আমি ডোটা বানাই, তাহলে তাড়াতাড়ি কিন্তু এটা অ্যাক্টিভ হবে এবং এটা ফুলে উঠবে। আর না হয় অনেক সময় লাগবে। আর এই ডোটা কিন্তু হবে একেবারে শক্তও না বা নরম, একেবারে পাতলাও না। ঠিক এরকম করে কিন্তু এই ডোটা তৈরি করতে হবে। এখন এটা ভালোভাবে আমি মেখে নেব। এখন দিয়ে দিব একটু তেল। যখন এরকম এটার থিকনেসটা এরকম হবে, দেখতেই পাচ্ছ যে একেবারে কিন্তু পাতলাও না, আবার একেবারে ঘনও না, মানে রুটি বানাতে পারি এরকম না। এখন তেল দিয়ে আবার একটু ভালোভাবে একটু মেখে তারপরে এটা রেখে দেব প্রায় 1 ঘন্টার মতো। 1 ঘন্টা রাখলেই হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। এখন র্যাপিং পেপার দিয়ে আমি এটাকে একটু ঢেকে দেব। ঢেকে দিলে যাতে করে বাহিরের বাতাসটা ভিতরে প্রবেশ করতে না পারে, তাহলে তাড়াতাড়ি একটা ফুলে উঠবে। আর এটাতে কিন্তু গরম পানি দিয়ে বা সব কিছুই কিন্তু আমি ঠিকঠাক মতো দিয়েছি। এটা বেশি সময় 1 ঘন্টাও লাগবে না আমার মনে হয়। তো ফিরে আসবো 1 ঘন্টা পরে। আর অন্যদিকে চলো আমরা পুরটা বানিয়ে নিই। পুর বানাতে আমি এখানে একটু প্যানে তেল দিয়ে নিলাম। তেলের পরিমাণটা একটু কম হলেই ভালো হয়। এখন দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু বেশি ভাজবো না, একটু নাড়াচাড়া দিয়ে দিব, একটু নরম হলেই হবে। তারপরে চিকেন দিয়ে দিব। আর এই চিকেনটা কিন্তু ছোট ছোট করে কাটা। এটা যত ছোট করে কাটতে পারো সবচেয়ে ভালো। তবে কিমা, যদি কেউ চাও যে এটা কিমার মতো কিমা করে নিব, তাও পারো। তবে এইভাবে দিলে আমার মনে হয় সবচেয়ে ভালো হয়। পুরের মধ্যে ছোট ছোট করে চিকেনটা দিলে চিকেনটা খাওয়ার সময় খুব ভালো লাগে। এখন এটাকে একটু হালকা নাড়াচাড়া দিয়ে দিয়ে দিব আদা এবং রসুন বাটা। এটা পরিমাণ মতোই দিতে হবে, চিকেন অনুযায়ী দিতে হবে এটা। তারপরে দিয়ে দিব লবণ। লবণটা কিন্তু এখানে বেশি দেওয়া যাবে না, চিকেন এবং পেঁয়াজ এই পরিমাণেই লবণটা দিতে হবে। আমি পরে আবার লবণ দিব যখন আমি গাজর দিব তখন। এখন নাড়াচাড়া দিয়ে দিব। তারপরে দিয়ে দিব মাংসের মশলা। এটা কিন্তু রেডি মাংসের মশলা। আমি এই মাংসের মশলাটা দিয়ে দিলাম, এই জন্য অন্য কোনো আর মশলা দেব না। এই জন্য মাংসের মশলাটা দেওয়া আমার কাছে খুব সহজ মনে হয় এই মশলাটা রান্না করলে। এখন ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিয়ে দেবো কাঁচামরিচ। আর এটা একটু ঝাল ঝালই সবচেয়ে ভালো হয়। আর দিয়ে দিলাম টমেটো, ছোট ছোট করে কেটে দিব। এখানে সস, যদি টমেটো না থাকে তাহলে টমেটো সস দিতে হবে, তাহলে এই পুরটা কিন্তু খেতে অসাধারণ হবে। এখন চিকেনটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। নাড়াচাড়া করে, এখানে আমি কোনো পানি ব্যবহার করিনি, তোমরা দেখতেই পাচ্ছ। এখন দিয়ে দিব গাজর, গ্রেট করা গাজর। আমি ছোট ছিদ্র যেটা, ওইটা দিয়ে কিন্তু এটা গ্রেট করে নিয়েছি। দিয়ে দিলাম ধনে পাতা আর দিয়ে দিব এক টুকরো লেবু। লেবুটা দিয়ে এখন এটা কিন্তু প্রায় হয়ে গেছে। গাজরটা বেশি একটু সিদ্ধ করতে হবে না, কেননা এটা তেলে ভেজে নেব আমি। আর দিয়ে দেব সবজি অনুসারে কিন্তু লবণ দিয়ে নেব, কেননা গাজরের সাথে
গাজর দেওয়ার আগে আমি লবণ দিয়ে দিছি। আমার পুরটা কিন্তু রেডি, পুরটা হয়ে গেছে। এখন আমি দেখব আটাটা কত দূর হলো। এই যে দেখো, এটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। এটা খুব সুন্দরভাবে কিন্তু এটা ফুলে উঠছে। এখন এটাকে আমি এটার মধ্যে যে বাতাসটা আছে এটা আমি আবারও একটু ছেনে বাতাসটা বের করে নেব। বেশি একটা ছানতে হবে না। এখন আমি হাতে একটু তেল ব্রাশ করে নেব। একটু তেল দিয়ে নিতে হবে বেশি করে। তারপরে আমি আটাটা যখন আমি হাতে নেব এটা যেন লেগে না থাকে, ঠিক এই পরিমাণে আমি তেল নিয়ে নেব। এইভাবে করে হাতের উপরেই আটা দিয়ে একটু ছড়িয়ে দেব। হাতে তেল লাগিয়ে নিতে হবে, না হলে কিন্তু উঠবে না। এইভাবে করে হাতের উপরে এটা ছড়িয়ে তারপরে আমি পুরটা দিয়ে দেব। এটা বানাতে কিন্তু একেবারেই সহজ, বেলাবেলির কোনো ঝামেলা নেই। একজনেই কিন্তু এটা বানানো যায়, বানিয়ে ফেলতে পারবে খুব সহজেই। তবে এটা চুলার আঁচটা কিন্তু একেবারে সবসময় যতক্ষণ ভাজবেন আপনি ততক্ষণ কিন্তু ততক্ষণ এটা একেবারেই মিডিয়াম আঁচে ভাজতে হবে, না হলে কিন্তু এটা ভাজা হবে না, সুন্দরভাবে ভাজা হবে না। এইভাবে করে প্যানে দিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে দিতে হবে। আর এটাতে কিন্তু ডুবো তেলে ভাজতে হবে না, এটা অল্প তেল দিয়ে কিন্তু ভাজা যাবে। আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। হাতের উপরে তেল লাগিয়ে তারপরে এইভাবে করে একটু ছড়িয়ে দিতে হবে, তারপরে পুর দিতে হবে। এটা খুবই সহজ এবং খুবই সহজেই বানানো যায়। একাই সবগুলি বানিয়ে নেওয়া যাবে, কেননা চুলার আঁচটা একেবারে লোতে দিয়ে তারপরে ভাজবো আমি। তাহলে এটা ফুলবে এবং এটা খুব সুন্দরভাবে ভাজা হবে, কাঁচা থাকবে না। এই যে দেখো, এইভাবে করে আমি একটা একটা করে বানাবো। আর উল্টে পাল্টে মানে একেবারে সুন্দরভাবে, এটা দেখতেই পাচ্ছ যে তেলটা কতটুকু গরম হয়েছে। এটা একেবারে লো আঁচে দিয়ে তারপরে ভাজতে হবে। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দাও, শেয়ার করো। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করে ফেলো, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করো। তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে। চাইলে তোমরা দেখে নিতে পারো। তাহলে দেখলে তো কত সহজেই কিন্তু নাস্তাটা বানানো গেল। তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, আর আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ।